বন্ধুরা, আমাদের এই ভিডিও থেকে কিছু শেখার আছে। যদি আপনারা শিখেন তাহলে ভালো করে লক্ষ্য করেন। আমি আগে দেখাই যে কোনো একটা কারণে হয়তো এখানে পানি জমে আর কি। হ্যাঁ, পিছনে মোটামুটি ভালো, এখানে পানি জমে আর কি। এদের কোনো দ্বন্দ্বের কারণে পানিটা নামার কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে, দেখেন যে রাস্তার ওই ঢালটা দেখেন, যে এই যে যেখানে পানি জমে আছে তার ওই পাশটা কিন্তু রাস্তা কিন্তু উঁচু, আর যেখানে পানি জমে আছে সেটা কিন্তু নিচু। এর এর কারণ হচ্ছে খুব সহজ কারণ, সেটা হচ্ছে যে এই পানিটা আপনার ওই নিচের যে নরম মাটি আছে, অর্থাৎ এই যে আমি যেখানে আছি দাঁড়ায়, এটার নিচে কিন্তু মাটি আছে, পুরোটা তো আর প্লাস্টার না। তো সেই যে মাটিটা, সেই মাটিটা আস্তে 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 নরম করে দেয়। নরম করে দেওয়ার ফলে এখান দিয়ে যখন কোনো যানবাহন যায়, হ্যাঁ, ছোটো হোক বড়, এই যে যানবাহন গেল, তো এখানে চাপের সৃষ্টি হয়, আস্তে আস্তে বসে যায় এবং নিচু হয়ে গেছে অলরেডি। এজন্য রাস্তার ধ্বংসের একমাত্র শত্রু হচ্ছে এই পানি। এই পানির ফলে আপনার রাস্তা ডেবে যায় এবং আপনার খোয়াগুলো ধসে যায় আর কি, এরকম বিষয়টা আর কি। তো এই সমস্ত বিষয় নিয়ে আসলে সরকারি পর্যায়ে চিন্তা ভাবনা করা উচিত। এই পানিটা এখানে না জমলে ক্ষতিগ্রস্ত হতো না। আপনি দেখেন এখানে কিন্তু রাস্তা উঁচু আছে, এখানেও রাস্তা উঁচু আছে, আবার এই যে পানির পরেও কিন্তু উঁচু আছে, হ্যাঁ, কিন্তু এখানে বসে গেছে। এই বসে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই পানি, আর কোনো কারণ নাই। দেখেন এই যে আর এই এমনি বসে যায় নাই, নিচের যে মাটিটা আছে না, এই মাটিটা আপনার নরম হয়ে যায়। মাটিটা নরম হয়ে যাওয়ার ফলে আপনার রাস্তাগুলো বসে যায় আর কি, আর কোনো কারণ না আর কি। দেখেন রাস্তার ওই সাইডটা, মানে ওই যে ভ্যান আছে যেখানে, ওইখানে কিন্তু উঁচু। আবার আমি যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটাও কিন্তু উঁচু, কিন্তু এই জায়গাটা যেহেতু পানি জমছে, পানি জমার কারণে নিচে মাটির যে লেয়ারটা, মাটিটা নরম করে দেয়। মাটিটা নরম করে দেওয়ার ফলে এখান থেকে কোনো ভারী যানবাহন গেলে আস্তে আস্তে রাস্তা বসে ধ্বংস হয়ে যায় আর কি। এই পানিগুলো যাতে নেমে যায় সেই ব্যবস্থা করা উচিত আর কি। কারণ রাস্তার একমাত্র শত্রু হচ্ছে এই পানি। আবার দেখেন এখানেও কিন্তু কিছু পানিটা জমে, দেখেন কোনো কারণে এখানে কিছু পানি জমে। এই পানি জমার কারণে ওই জায়গাটা আবার আস্তে আস্তে বসে গেছে। বসে এমনি যায় নাই, ওই যে বললাম যে নিচের দেওয়ালটা, নিচের যে স্তরটা, মাটির স্তরটা নরম হয়ে যায়, ফলে বসে যায়। ঠিক আছে, এই জন্য রাস্তার সাইডে পানি জমতে দেওয়া যাবে না। এই দেখেন এই যে ভারী যানবাহনগুলো যাচ্ছে, এই যে হয়তো রিক্সা বা ভ্যান এরা হয়তো তেমন ক্ষতি করে না, কিন্তু ভারী যখন যানবাহন যায় তখন ক্ষতি হয়। এ ব্যাপারে আমাদের সরকার বাহাদুরে যারা আছেন তাদের এ ব্যাপারে চিন্তাভাবনা করা উচিত, কিন্তু সেটা আসলে হয় না। মুখে বলাটা যত সহজ হয়, কিন্তু বাস্তবতা হয় না। কারণ অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের লোকজন অসুস্থ, কারণ সাধারণত চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো ভরে গেছে।